আসসালামু আলাইকুম। ফেসবুক, ইউটিউব, টিকটক বা যে কোনো প্রয়োজনে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি মোবাইলের সবচেয়ে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট দিয়ে একটি প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে যতটুকু জানা প্রয়োজন এ টু জেড সব কিছুই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি মোবাইলে ইনস্টল করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করতে হবে ক্যাপকাট। ক্যাপকাট লিখে সার্চ করার পরে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে, যে কারণে আমি এখান থেকে জাস্ট ওপেন করব। তো ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো প্রথমেই এখানে একটি ভিডিও এডিটিং করার জন্য নতুন একটি প্রজেক্ট নিতে হবে, অর্থাৎ আমি যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা একটি প্রজেক্ট আকারে এখানে ইম্পোর্ট করতে হবে। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ভিডিও আমি এখানে অ্যাড করলাম। ভিডিও ইম্পোর্ট করার পর প্রথমেই আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাকসেপ্ট রেশিও, অর্থাৎ আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন। আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করতে চান সেক্ষেত্রে আপনাকে রেশিও ধরতে হবে 16:9। যদি আপনি টিকটকের জন্য ভিডিও এডিটিং করতে চান সেক্ষেত্রে আপনাকে 9:16, এবং যদি আপনি ফেসবুকের জন্য ভিডিও এডিটিং করতে চান সেক্ষেত্রে 1:1, অথবা আপনাদের প্রয়োজন মতো যে কোনো একটি রেশিও আপনি সিলেক্ট করে নেবেন। তো সেটা করার জন্য প্রথমে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে নিচে কয়েকটি অপশন রয়েছে, এডিট, অডিও, টেক্সট, স্টিকার, ওভারলে। তো এখান থেকে একটু ডান দিকে সুইপ করলে নিচে দেখতে পাবেন ফরম্যাট নামে একটি অপশন। এই ফরম্যাটে ক্লিক করতে হবে। এখন আমি চাচ্ছি আমার এই ভিডিওটা ফেসবুকের জন্য এডিট করতে। তো ফেসবুকের জন্য যদি আমি এডিট করতে চাই সেক্ষেত্রে আমি এখানে 1:1 রেশিওটা সিলেক্ট করে দিলাম। তারপরে আমি জাস্ট এই ভিডিওর উপরে একটি ক্লিক করব। ভিডিওর উপর ক্লিক করে আমি যদি স্ক্রিনের উপরে এরকমভাবে সুইপ করি সেক্ষেত্রে আমার ভিডিওটি জুম এবং জুম আউট, অর্থাৎ আমি স্ক্রিনের সাথে ফিট করে নিচ্ছি। তো আমি আমার মতো করে নিচ্ছি। তো আমি আমার ইচ্ছে মতো স্ক্রিনের সাথে ভিডিওটি ফিট করে নিয়েছি। একটি প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রথমেই প্রয়োজন হবে ভিডিও কাটিং, অর্থাৎ আপনি ভিডিও কিভাবে কাটবেন। ভিডিও কাটতে হলে সেক্ষেত্রে আমাকে প্রথমেই ভিডিওটি সিলেক্ট করতে হবে। ভিডিওর উপরে আমি একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি চাচ্ছি যে প্রথম থেকে কিছু অংশ আমি বাদ দিব। তো সেক্ষেত্রে আমি এই প্রথম থেকে যতটুকু আমার বাদ দেওয়া প্রয়োজন ঠিক সেইখানে এই মাঝখান বরাবর যে একটা দাগ দেখতে পাচ্ছেন এই বরাবর ঠিক বাম পাশে আমার সেই ভিডিওটি রাখলাম। তো আমি এখানে স্ক্রিনের উপর ক্লিক করে অর্থাৎ ভিডিওতে ক্লিক করে স্প্লিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই স্প্লিটে একটা ক্লিক করব। স্প্লিটে ক্লিক করার পরে দেখবেন এখানে আমার এই ভিডিওটার সাথে এই ভিডিওটা ডিভাইডেড হয়ে গেছে, অর্থাৎ আলাদা হয়ে গেছে। তো আমি যদি চাই এখন এই ভিডিওটা আমি চাপ দিয়ে এখানে ডিলিট নামে একটি অপশন আছে, ডিলিটে আমি ক্লিক করে দিব। তো আমার ভিডিওর আগের যে অংশটা সেই অংশটা থেকে কেটে গিয়েছে। এখন আমি চাচ্ছি যে লাস্ট থেকে কিছু অংশ আমি কেটে ফেলবো। তো সেক্ষেত্রে আমি লাস্টে চলে যাব। ভিডিও লাস্টে গিয়ে আমি চাচ্ছি যে এখান থেকে এতটুকু কেটে ফেলতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এই সাদা বরাবর রাখছি আমার যতটুকু প্রয়োজন। তো আমি এখানে রেখে ভিডিওর উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আবার স্প্লিট অপশনে চাপ দেবো। দেওয়ার পরে এখান থেকে যে ভিডিওটা আমার প্রয়োজন নয় সেটা ডিলিট করে দিব। তো আমি এখন চাচ্ছি আমার ভিডিওর মাঝখান থেকে কিছু অংশ আমি কেটে ফেলবো। তো আমি আমার যেই অংশটুকু কেটে ফেলবো, অর্থাৎ যেখান থেকে যতটুকু কেটে ফেলবো সেই জায়গায় আমার এই মাঝখান বরাবর সেই বরাবর নিয়ে গেলাম। যার পরে আমি ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার স্প্লিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওখানে একটা ডিভাইডেড হয়ে গেছে। তারপর আমি ঠিক একটু ডান পাশে নিয়ে গেলাম, আমার এতটুকু কাটা প্রয়োজন। এবার এখান থেকে নিয়ে ভিডিওর উপর ক্লিক করে স্প্লিট বাটনে ক্লিক করলাম। এখন এই যে মাঝখানে যে ভিডিওটি আলাদা হয়ে গেছে এটা চাপ দিয়ে আমি ডিলিট করে দিব। তো আপনি দেখতে পাচ্ছেন মাঝখান থেকে ভিডিও কাট হয়ে গেল। আপনি এডিট করতে করতে আপনার কোনো একটা জিনিস আবার ফিরিয়ে আনা দরকার, অর্থাৎ আপনাকে আনডু করা দরকার। সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, মনে করেন আমি এটা এখানে স্প্লিট করলাম, এখান থেকে এতটুকু আমি স্প্লিট করলাম। স্প্লিট করার পরে আমি এটা ডিলিট করে দিলাম। তো আমার মনে হচ্ছে না একটু বেশি হয়ে গেছে, আমি এটা আবার ব্যাক আনবো। তো সেক্ষেত্রে আমি এই যে আনডু নামক যে বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করলে আমার আনডু ডিলিট, আমি ডিলিট করছি ওটা আবার ফিরে আসছে। দেখতে পাচ্ছেন এখানে আবার ফিরে আসছে। ভিডিও কাটিংয়ের পরে যে বিষয়টা প্রয়োজন সেটি হলো সাউন্ড এডিটিং। আপনি চাচ্ছেন আপনার ভিডিওতে যে অডিওটি রয়েছে সেটি আপনার ভিডিওতে যে ডিফল্টভাবে রয়েছে সেটি না দিয়ে আপনি আলাদাভাবে রেকর্ড করেছেন এবং সেটি অ্যাড করতে চাচ্ছেন, অথবা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো একটা মিউজিক অ্যাড করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে কিভাবে করব? অডিও অথবা সাউন্ড এডিটিং করতে হলে আপনাকে প্রথমেই এখানে নিচে যে অপশনগুলো রয়েছে এডিটের পরে যে অডিও অপশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর চারটি অপশন আপনার সামনে শো হবে, একটি সাউন্ড ইফেক্ট,
এক্সট্রাক্টেড এবং রেকর্ড। আপনি যদি সাউন্ডে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ফোনে যদি কোনো আলাদাভাবে রেকর্ড করা কোনো অডিও থাকে সেটা আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করলে সেটা ইম্পোর্ট হয়ে যাবে। এরপরে আপনি যাচ্ছেন আপনার ভিডিওতে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে। এখন আপনি চাইলে এখানে সাউন্ড বাটনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখান থেকে আনতে পারেন। এরপরে আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড অ্যাড করার জন্য এবং সেটা আপনার কাছে ভিডিও ফরম্যাট আকারে রয়েছে। এখন আপনি সেই ভিডিও থেকে শুধুমাত্র অডিওটুকু আপনার ভিডিওতে লাগাতে চাচ্ছেন। তো আমি এখানে স্টার্টে ক্লিক করার পরে আমি এই মিউজিকটি আমার ভিডিওতে অ্যাড করতে যাচ্ছি। তো দেখেন আমার ভিডিও থেকে অডিও আকারে এখানে চলে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক শো চলে আসছে। এখন আপনি চাচ্ছেন আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করেছেন সেখান থেকে কিছুটা সাউন্ড কমিয়ে দিতে, অর্থাৎ সেটার সাউন্ড অনেকটা হাই হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি আপনার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভলিউম নামক একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ভলিউমে ক্লিক করে এখান থেকে একটু কমিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার অডিওর সাথে সাথে আমার সাউন্ড ইফেক্টটাও অ্যাড হয়েছে এবং আমি সে সাউন্ড একটু কমিয়ে দিতে সক্ষম হয়েছি। সাউন্ডের পরে যে ব্যাপারটা মাথায় আসে সেটি হলো ভিডিও লেয়ার, অর্থাৎ আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনার একটি লোগো অথবা ভিডিও আপনি চলাকালীন অর্থাৎ বলতে বলতে একটা ফুটেজ চলে আসলো আপনার সামনে, ওভারলে যেটাকে বলে। তো এটা আপনি কিভাবে আপনার ভিডিওতে অ্যাড করবেন। তো সেক্ষেত্রে প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে যে অপশন রয়েছে সেই অপশনগুলোর মধ্যে ওভারলে নামক একটি অপশন রয়েছে। আমি ওভারলেতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড ওভারলে। তো আমি এখানে চাচ্ছি একটি ভিডিও অ্যাড করতে। যদি আমি চাই একটি ভিডিও অ্যাড করতে সেক্ষেত্রে আমি একটি ভিডিও আমি এখানে এনে অ্যাড করে আমি রিসাইজ করে দিচ্ছি একটু। হ্যাঁ, অ্যাড করে দিতে পারি। এখন আমি চাচ্ছি যে আমি এতটুকু কথা বলার পরে আমি এই ভিডিওটা শুরু হবে। তো এখানে আমি এই ভিডিওটি বসিয়ে দিলাম। তো আমার যখন ভিডিও চলবে চলতে চলতে ঠিক এমন সময় আমার অন্য ভিডিওটি চলে আসবে। তো এখন চাচ্ছি আমি আমার এখানে একটি লোগো অ্যাড করতে। তো আমি যদি চাই এখানে প্লাসে ক্লিক করে আমার যে লোগোটি রয়েছে সেই লোগোটি আমি এখানে সিলেক্ট করে দেব। লোগোটি সিলেক্ট করার পরে আমি এই লোগোটি আমার ড্র্যাগ করে আমার জায়গা মতো বসিয়ে দেবো, যেখানে আমার বসাতে ভালো লাগে। আপনারা আপনাদের মতো বসিয়ে দিবেন। তো আমি এখানে বসিয়ে সেট করে দিলাম। এখন আমি চাচ্ছি আমার এই লোগোটা ভিডিও সম্পূর্ণ জুড়ে আমার লোগোটা থাকুক, যেহেতু এটা একটা পিকচার। তো সেক্ষেত্রে আমি ভিডিওর ডান পাশে যে একটি অপশন রয়েছে এই ডান পাশে এটি আমি ড্র্যাগ করে ভিডিও শেষ পর্যন্ত এটি আমি অ্যাড করে দিব। ওকে, এখন আমার ভিডিও চলছে। ভিডিওর এখান থেকে মাঝখানে একটি ভিডিও চলে আসছে এবং আমার লোগোটি ভিডিও জুড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন। তো কাপকাটে একটি চমৎকার সিস্টেম রয়েছে, সেটা হলো আপনি যদি চান আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডই আপনি রিমুভ করতে পারেন, অথবা আপনার যদি গ্রিন স্ক্রিনে শ্যুট করা কোনো ভিডিও থাকে সেটিও আপনি চমৎকারভাবে এডিট করতে পারবেন। আমরা যদি নির্দিষ্ট কোনো একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে আমাদের ভিডিওতে লাগাতে চাই সেক্ষেত্রে আমাদের মেন ভিডিওর ওভারলেতে সেই ভিডিওটি অ্যাড করব। অর্থাৎ আমি ওভারলেতে ক্লিক করব, ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করব। করার পর আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করব। তো আমি চাচ্ছি আমার এই ভিডিওটার ঠিক এতটুকু রাখতে, এটা আমার ব্যাকগ্রাউন্ডে চলবে। তো আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি। তো এটা যদি আমি রিমুভ করতে চাই তো আমি ভিডিওতে সিলেক্ট করা অবস্থায় আমি এখানে নিচের দিকে যে অপশনগুলো রয়েছে এখানে কাট আউট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই কাট আউটে একটি ক্লিক করব। কাট আউটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে, আর একটা রয়েছে ক্রোমা কি। তো আমি প্রথমে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা দেখাই। তো আমার এই ভিডিওটা কোনো গ্রিন স্ক্রিনে করা না, তবুও আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে যখনই ক্লিক করব দেখবেন চমৎকারভাবে আমার ভিডিওটি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এখন আপনি যদি চান কোনো গ্রিন স্ক্রিন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পরে একটি ভিডিও এখানে অ্যাড করবেন। আপনি ভিডিও সিলেক্ট অবস্থায় নিচের দিকে স্ক্রল করে কাট আউট অপশনে গিয়ে ক্রোমা কি নামক একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই কালার পিকার থেকে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে দেবো। তো আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র গ্রিন স্ক্রিন নয়, যে কোনো কালার এখানে ডিলিট করতে পারবে। তো এখানে আমি এটা সিলেক্ট করে দিয়ে আমি এই যে মাস্কারার অপশনটি রয়েছে ইন্টেন্সিটি, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট একটু বাড়িয়ে কমিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওটা কতটা সুইটেবল হবে। একটি ভিডিওকে সুন্দর করার জন্য
সবথেকে জরুরি বিষয় হলো ভিডিওর কালার গ্রেডিং। আপনি যদি একটি ভিডিওকে সুন্দর মতো কালার কারেকশন করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটি দেখতে আরও চমৎকার লাগবে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আসলে কালার গ্রেডিংটা হলো অনেক অ্যাডভান্স একটি ব্যাপার। আপনারা চাইলে ডেডিকেটেড এর জন্য একটা ভিডিও বানাতে পারি। আমি যেই ভিডিওটি অর্থাৎ যেখানে আমি ইফেক্টে লাগাতে যাচ্ছি সেখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে নিচে আমি স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার নামক একটি অপশন রয়েছে। আমি ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফিল্টার চলে আসবে, যেটা আমার প্রয়োজন আমি সেটা এখানে অ্যাপ্লাই করে দিব। তো আমি চাচ্ছি যে এটা অ্যাড করতে, এটা আমি অ্যাপ্লাই করে দিলাম। তো দেখেন আমার ভিডিওটি দেখতে কেমন লাগছে। দেখেন আপনি কিন্তু এখন বুঝতে পারতেছেন এই ভিডিও এবং এই ভিডিওর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। এখন আপনি চাচ্ছেন যে ভিডিওটির একটু ব্রাইটনেস যদি কম থাকে সেক্ষেত্রে ব্রাইটনেস বাড়িয়ে দিব, যদি একটু কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে দেখব কেমন হয়। এটা আপনার মতো করে আপনি এডিট করে নেবেন, যেটা আপনার ভিডিওতে সুইটেবল হয়। এখন আমাদের প্রয়োজন হবে আমাদের ভিডিওতে একটি টেক্সট অর্থাৎ বিভিন্ন লেখা অ্যাড করার জন্য। তো এটা করার জন্য প্রথমে আমরা চলে যাব এখান থেকে টেক্সট অপশনে। টেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। ডিফল্টভাবে আপনি কিছু লিখে দিতে চান, সেক্ষেত্রে আমি এখানে আমার পেজের নাম লিখে দিচ্ছি বাংলা টিউটোরিয়াল। এখানে নাম লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। আপনি চাইলে যে কোনো ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে স্টাইল রয়েছে, আপনি বিভিন্ন ধরনের স্টাইল, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে নেবেন। এখানে ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন রয়েছে। টেক্সটটি যখন আসবে অর্থাৎ ইন হবে তখন এটা কেমনভাবে ইন হবে এবং কত সেকেন্ড ধরে সেটা এখানে আপনি অ্যাডজাস্ট করে দিতে পারেন। এবং যখন আউট হবে অর্থাৎ আপনার টেক্সট লেখাটা যখন চলে যাবে তখন কেমনভাবে যাবে। তো আমি এটা ফেড আউট দিয়ে দিলাম, বাস। ওকে। ক্যাপকাটে বাংলা লেখার একটি সমস্যা রয়েছে। আপনি যদি বাংলা লেখেন সেক্ষেত্রে অনেক সময় ভেঙে ভেঙে যায়। তো আপনারা যদি কমেন্ট করেন সেটার উপর ভিত্তি করে আমি একটা আলাদা টেক্সটের উপরে ডেডিকেটেড ভিডিও তৈরি করব। এরপরে যে বিষয়টি আসে সেটি হলো ট্রানজিশন ইফেক্ট। অর্থাৎ আপনি এখানে অনেকগুলো ভিডিও অ্যাড করলেন, আপনার লেয়ারে অনেকগুলো ভিডিও আছে। এখন আপনি চাচ্ছেন আপনার যে ভিডিওটি চলছে সে চলতে চলতে অন্য যে ভিডিওটি প্লে হবে সেই ভিডিওটি একটি ট্রানজাকশন নিয়ে একটি ইফেক্ট নিয়ে আপনার ভিডিওতে শো করবে। সেক্ষেত্রে এটি আপনি করতে পারবেন কিভাবে? তো ট্রানজাকশন অ্যাড করতে হলে আপনাকে এখানে যে প্রত্যেকটি ভিডিওর মাঝখানে যে একটি সাদা অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের ট্রানজাকশন দেখতে পাবেন। এখানে আমার ভিডিও চলতে চলতে অন্য ফ্রেমে গেলে কেমন ট্রানজাকশন হবে সেটা আমি এখান থেকে আপনাদের মতো চুজ করে নেবেন। তো এখানে আমার দেখতে পাচ্ছেন আমার যে লেয়ারে একটি ভিডিও রয়েছে, আমি চাচ্ছি যে আমার ভিডিও চলতে চলতে লেয়ার থেকে যে ভিডিওটি আসবে সেটা একটা অ্যানিমেশন হয়ে আসবে। তো সেক্ষেত্রে আমি কি করব, অ্যানিমেশনে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশন আছে, অ্যানিমেশনে ক্লিক করব, ইন এবং আউট এবং কম্বো। আপনি চাইলে এখানে ইনে ক্লিক করে আপনার ভিডিওটি যখন ইন হবে তখন কেমনভাবে আসবে, এরকম ফেড হয়ে আসবে অথবা শেক হয়ে আসবে। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, আপনারা আপনাদের মতো করে যেটা পছন্দ হয় সেটা আপনি দিয়ে নেবেন। টিকটক ভিডিও এডিট করতে হলে আমাদের অনেক সময় স্লো মোশনের প্রয়োজন হয়। শুধুমাত্র টিকটক নয়, আমাদের বিভিন্ন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে স্লো মোশনের অনেক প্রয়োজন হয়। আপনি যদি চান কোনো ভিডিওকে স্লো মোশন করতে অথবা ফাস্ট ফরওয়ার্ড করতে অথবা রিভার্স করতে, তো সেটা কিভাবে করব? তো সেটা করার জন্য আমি এখানে নিচে যে স্পিড নামক একটা অপশন রয়েছে, স্পিডে একটা ক্লিক করব। ক্লিক করার পরে নর্মালে ক্লিক করার পরে আমি যদি ডান দিকে দেই তাহলে আমার ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড হবে এবং যদি আমি বাম দিকে দেই তাহলে আমার ভিডিওটি স্লো হবে। যে দেখতে পাচ্ছেন এটা আমার সাধারণ ভিডিও, এটা চলছে কিভাবে, যে ওই ভিডিওর তুলনায় এটা কিন্তু অনেকটা স্লো চলছে। এখন চাচ্ছি আমি ভিডিওটি একটু ফাস্ট করতে, সেক্ষেত্রে আমি এটা একটু ডান দিকে সুইপ করে দেব। ডান দিকে যদি সুইপ করি সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি প্লে করি, তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি অনেকটা ফাস্ট প্লে হচ্ছে। এখন আমরা যদি রিভার্স করতে চাই, আমি চাচ্ছি যে আমার এই ভিডিওটা রিভার্স করতে আমার উল্টো দিকে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে নিচের দিকে আমি সুইপ করব। সুইপ করে এখানে লেখা রয়েছে রিভার্স, এই রিভার্সে আমি ক্লিক করব। রিভার্সে ক্লিক করার পরে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে রিভার্সটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের টুলস রয়েছে, আপনারা ব্যবহার করতে করতে অনেকে অভ্যস্ত হয়ে যাবেন, অনেকে বুঝতে পারবেন। এটি খুবই সিম্পল একটি ব্যাপার এবং আপনারা যদি চান যে কোনো নির্দিষ্ট একটি বিষয়ের উপর আপনারা জানতে চান সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানান, আমি সেই বিষয়টির উপর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি একটি ভিডিও সম্পূর্ণ এডিট করলাম, প্রফেশনালভাবে এডিট করলাম। এখন আমি এই ভিডিওটি এক্সপোর্ট করব। এখন এক্সপোর্ট করার ক্ষেত্রে এটি কিভাবে করব? তো এক্সপোর্ট যদি আপনি ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনি উপরে দেখতে পাচ্ছেন 1080p লেখা একটা তীর বাটন রয়েছে, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমি চাইলে এখান থেকে 720 করতে পারি, 480 রেজুলেশন করতে পারি। তো আমি চাচ্ছি সচরাচর সবাই 1080p করে, সেটা আমি করে জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করতেছি। এক্সপোর্টে ক্লিক করার পরে আপনার ফাইল যতটুকু বড় বা ছোট তার উপর ভিত্তি করে আপনার ফাইলটি
রেডি হয়ে যাবে। ভিডিও এডিটিং সম্পর্কে আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনার সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।